আপনারা জানেন বাংলার বিভিন্ন সময় বিশিষ্টদের এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। কখনো কবি জয় গোস্বামী ডাক পেয়েছেন, কখনো অমর্ত্য সেন তাকে ডাকা হয়েছে। এভাবে বিশিষ্ট অনেককে শুনানিতে ডাকা হচ্ছে, কারণ প্রপার কাগজপত্র বা সংক্রান্ত এসআইআর সংক্রান্ত তথ্য নিয়ে কিছু বিভ্রান্তি নির্বাচন কমিশনের তরফ থেকে যারা দায়িত্বে রয়েছেন, বিএলও এলও যারা রয়েছেন, তাদের কাছে তারা ডাকছেন। এবার ডাক পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যদিও সেটা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তার পরিচয় ডেফিনেটলি, এছাড়াও তার একটা পরিচয় রয়েছে, তার দুটো পরিচয় রয়েছে। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, দেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন ভারতের, সেই লক্ষ্মীরতন শুক্লা, যিনি বর্তমানে বাংলা ক্রিকেট দলের কোচ। সেই লক্ষ্মীরতন শুক্লাকে ডেকে পাঠানো হলো এসআইআর শুনানিতে। আবার রিপিট করে দিই, এসআইআর শুনানিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বর্তমানে বাংলা ক্রিকেট দলের কোচ, রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার, ডেপুটি স্পোর্টস মিনিস্টার ছিলেন লক্ষ্মীরতন শুক্লা আগের টার্মে, এখন বর্তমানে মনোজ তিওয়ারি রয়েছেন। এর আগের টার্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তিনি রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। সেই লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হলো। অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বর্তমানে বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা ডাক পেলেন এসআইআর শুনানিতে। ডাকা হয়েছিল তাকে গত 7 তারিখ, অর্থাৎ গত 7 তারিখ যেটা ছিল, অর্থাৎ 7ই জানুয়ারি লক্ষ্মীরতন শুক্লাকে ডাকা হয়েছিল। সেই শুনানিতে লক্ষ্মীরতন শুক্লা উপস্থিত হতে পারেননি। কেন হতে পারেননি? তার একটাই কারণ, তিনি বাংলার হয়ে দায়িত্ব সামলাচ্ছিলেন। তিনি বাংলার কোচ, তিনি বিজয় হাজারে ট্রফি খেলার জন্য বাংলা দল রাজকোটে ছিল। সেই রাজকোটে থাকার কারণে তার পক্ষে আসা সম্ভব হয়নি। তিনি সংশ্লিষ্ট দায়িত্বে থাকা অফিসারকে জানিয়েছিলেন যে তিনি কলকাতায় ফিরলে আসবেন। ইতিমধ্যে তিনি কলকাতায় ফিরে এসেছেন, বাংলা দল বিজয় হাজারের অভিযান শেষ হয়ে গেছে। এবার তিনি ফিরে এসেছেন এবং আগামীকাল বা পরশু লক্ষ্মীরতন শুক্লা যাবেন এই হিয়ারিং এ। এবার কেন ডাক পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সেটা নিয়ে আমরা প্রশ্ন ছিল এবং লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে আমার ওভার ফোন কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে নথিতে 2002 সালে যেটা বলা হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে তার পরিবার, মা বাবা সঙ্গে ভোটার হিসাবে নাম থাকতে হবে। লক্ষ্মীরতন শুক্লার 2002-এর যে ভোটার তালিকা, শুধু তাই না, লক্ষ্মীরতন শুক্লা একা নন, তার বাবাকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর। এবং লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী, তিনি কিন্তু বর্তমানে রাজ্যের একজন উচ্চপদস্থ আধিকারিক। তিনি একটা আমলা, সরকারি আমলাও তিনি। তার ওয়াইফ, তিনিও গুরু দায়িত্ব সামলাচ্ছেন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন এবং সরকারের উচ্চপদস্থ পদের অফিসার তিনি। তো লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী, যদিও তাকে ডাকা হয়নি, ডাকা হয়েছে আমি যা খবর লক্ষ্মীরতন শুক্লা এবং তার বাবাকে। এবং যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কেন নেই। লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে আমরা যোগাযোগ করি, লক্ষ্মীদা জানিয়েছেন যে 1995 সালের ভোটার তালিকাতে লক্ষ্মীরতন শুক্লার বাবার নাম রয়েছে। লক্ষ্মীরতন শুক্লার যে ভোটার তালিকা বা তাদের যে পারিবারিক ভোটার তালিকা, তাতে মানে তাদের ভোটার যে নাম রয়েছে, দেখা যাচ্ছে 1995 সালে তিনি ভোটার ছিলেন। 2002-এর তালিকায় লক্ষ্মীরতন শুক্লার নাম নেই, যার ফলে সেই কারণে তাকে শুনানিতে ডাকা হয়েছে। লক্ষ্মীরতন শুক্লাকে ডাকা হয়েছে যেহেতু শুনানিতে তার মানে বাবার ডিটেলস নেই। 2002-এর ম্যাপিং করতে হবে, সেই সময়ে যে তার ডিটেলস থাকার কথা 2002-এর যে ভোটার তালিকা, সেই তালিকায় লক্ষ্মীরতন শুক্লার বাবার নাম নেই। যদিও তিনি পরবর্তী সময় ভোট দিয়েছেন, পরবর্তীতে নাম আছে বলেই জানা যাচ্ছে, কিন্তু 2002-এর তালিকায় যেহেতু নেই, সেই কারণে ডাক পেয়েছেন লক্ষ্মীরতন শুক্লা, তাকে ডাকা হয়েছে। এই খবর লক্ষ্মীরতন শুক্লা নিজে স্বীকার করেছেন এবং তিনি নিজে জানিয়েছেন যে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে, তিনি যাবেন। কবে যাবেন এখনো ফাইনাল করেননি। 7 তারিখ ডেট ছিল, তিনি জানিয়ে দিয়েছেন যে এখনই তার পক্ষে যাওয়া সম্ভব নয়, তবে 2-1 দিনের মধ্যেই যাবেন, হয়তো আগামী কাল বা পরশু তিনি যাবেন। কোথাকার ভোটার তিনি? উত্তর হাওড়ার ভোটার তিনি। উত্তর হাওড়া বিধানসভার ভোটার, ঘুষুরি অঞ্চল। ঘুষুরিতে তার দীর্ঘদিনের বাড়ি। লক্ষ্মীরতন শুক্লা বলছিলেন যে আমার জন্ম, কর্ম, বেড়ে ওঠা
খেলোয়াড় জীবন সব বাংলা থেকে, তাই আমি বাংলার নই এটা মানতে কোথাও তার অসুবিধা হচ্ছে। মানে মানতে হয়তো এই বিষয়ে যে তিনি তাকে ডাক পেয়েছেন সেটা নিয়ে তিনি একজন সচেতন নাগরিক হিসেবে যাবেন, সেটা তিনি বারবার বলছেন যে যা কর্তব্য করবেন। কিন্তু এই প্রশ্নটাও তার তরফ থেকে রয়েছে যে বাংলায় যার জন্ম, বাংলায় যার কর্ম, বাংলায় বেড়ে ওঠা, বাংলাকে রিপ্রেজেন্ট করা, বাংলার কোচ, শুধু বাংলা কোথায়, ভারতের দায়িত্ব সামলেছেন, ভারতের জার্সি পরে দেশকে গর্বিত করেছেন, বাংলাকে গর্বিত করেছেন যিনি, তাকে ডেকে পাঠানো হয়েছে প্রমাণ দিতে হবে, এটা কোথাও গিয়ে একটা তার খারাপ লাগা বা জায়গা তো একটা তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে যেটা সকালে দেখেছেন যে বাংলার ক্রীড়ামহল, খেলোয়াড়রা, প্রাক্তন খেলোয়াড়রা, সেখানে দীপেন্দু বিশ্বাসের মতো প্রাক্তন বিধায়ক, সেখানে মানস ভট্টাচার্যের মতো প্রাক্তন ফুটবলার, সেখানে বিকাশ বাজির মতো বিখ্যাত প্রাক্তন ফুটবলার, অলোক মুখার্জি, অলোক দাস, সঞ্জয় মাঝি, কলকাতার নাম করা ফুটবলার যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তারা কিন্তু প্রতিবাদ কর্মসূচি আজ সকালেই করেছিলেন। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে মোহাম্মদ সামি থেকে শুরু করে এই লক্ষ্মীরতন শুক্লা সবাইকে কেন ডেকে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে ফুটবল মহলে কম্পটন দত্ত, তাকে ডেকে পাঠানো হয়েছে, তার স্ত্রীকে, অনেকে ডাক পাচ্ছেন তার পরিবারের জন্য, বা অনেককে ডাকা হচ্ছে তার সন্তান বা পরিবারের, অর্থাৎ কোথাও গিয়ে মেহতাব হোসেনের নাম তাদের তরফ থেকে বলা হয়েছে যে তার মাকে নাকি ডাকা হয়েছে। এভাবে অনেককেই ডাকা হচ্ছে, হয় সেই ব্যক্তি নাহলে তার পরিবার কোনো কারণে ডাক পাচ্ছেন। ক্রীড়া জগতের বক্তব্য বা স্পোর্টস ফ্র্যাটার্নিটির বক্তব্য যে যেহেতু খেলোয়াড়রা দেশকে সার্ভিস দিয়েছে, দেশের নাম উজ্জ্বল করেছে, দেশের জন্য খেলেছেন, তাদের ক্ষেত্রে কি আরেকটু যোগ্য সম্মান প্রাপ্য নয়? অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে যদি শুনানিতে ডাকতেও হয়, সেক্ষেত্রে যদি সেটা বাড়িতে গিয়ে করে নেওয়া যেতে পারতো, সেটা গিয়ে তাদেরকে এইভাবে না ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যদি, বা তার সঙ্গে গিয়ে কাছে গিয়ে, যেহেতু তারা শুধু মানে ডেফিনেটলি তারা নাগরিক এবং তারা জনগণ, মানে জনগণের প্রতিনিধি, সব ঠিক আছে, যেটা তাদের বক্তব্য যে কোথাও গিয়ে যারা দেশকে এইভাবে সার্ভিস দিয়েছেন তাদেরকে শুনানিতে না ডেকে পাঠিয়ে প্রয়োজনে তাদের কাছে গিয়ে ডকুমেন্টস কি নেওয়া যেত না? এটা এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি বাংলার হয়ে খেলা, দেশের হয়ে খেলা খেলোয়াড়দের এখন প্রমাণ করতে হয় তিনি আদৌ এই রাজ্যের নাগরিক কিনা বা এখানকার নাগরিক কিনা, বাসিন্দা কিনা, সেটা কোথাও গিয়ে কিন্তু অপমানজনক মনে করছেন তারা, এবং বলছেন কার্যত এসআইআর এর শুনানির নামে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এবং সেই যারা প্রতিবাদ করছিলেন তারা বলেছেন সকালে যে তারা কমিশনকে চিঠি দেবেন এবং তারা জানাবেন যে এই বিষয়টি যেন দ্রুত ঠিক করা হয়। কারণ খেলোয়াড়দের যদি ডাকাও হয়, হলেও সেই যোগ্য সম্মানে ডাকা হোক, প্রপার ওয়েতে ডাকা হোক। এইভাবে শুনানিতে ডাকা হচ্ছে চিঠি দিয়ে, এইটা যেন না করা হয়, প্রয়োজনে বাড়িতে গিয়ে বিষয়টা ঠিক করা উচিত। এটা সকালবেলা ইস্যু আপনারা দেখেছেন। তবে তার আগে বলে রেখি, মোহাম্মদ সামি ডাক পেয়েছিলেন, আপনারা জানেন মোহাম্মদ সামির ক্ষেত্রে যেটা হয়েছিল, তিনি কার্জুনগর স্কুলের ভোটার, তিনি এখনো বাংলার খেলোয়াড়, বাংলার হয়ে খেলেন। কিন্তু যেহেতু 2002 সালে বাংলায় তিনি আসেননি, তিনি কেন, তার বাড়ির মা বাবা কেউ এখানকার ভোটার ছিলেন না, যার ফলে 2002 এখানে কারোরই ডকুমেন্ট মোহাম্মদ সামি দিতে পারেননি। তাই এসআইআর ফর্মের নিচের পার্ট তিনি ফিল আপই করতে পারেননি, তিনি তাই জমা দিয়ে দিয়েছিলেন এবং ইতিমধ্যে তাকে ডেকে পাঠানো হয়েছে। সম্ভবত সামিরও ডেট ছিল গত 7 তারিখ, তিনি যেতে পারেননি, তিনি জানিয়েছেন দ্রুত যাবেন, সম্ভবত এই সপ্তাহের শেষে শুক্রবার শনিবার করে তার যাওয়ার কথা এসআইআর এর ফিল আপের জন্য, মানে শুনানিতে। তো মোহাম্মদ সামি ভারতকে বিশ্বকাপ ফাইনালে তোলার নায়ক, ভারতের ওই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট পাওয়ার নায়ক, সেই ব্যক্তিত্বকে এসআইআর শুনানিতে গিয়ে দাঁড়াতে হবে, এটা ঘটছে। এবার স্বামীর পর লক্ষ্মীরতন শুক্লা, তিনিও কিন্তু বাংলার গর্ব, বাংলার বর্তমান রঞ্জি দলের কোচ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে তিনি প্রায় 5 বছর কাজ করেছেন, তিনি একজন জনপ্রতিনিধি ছিলেন। এবং লক্ষ্মীরতন শুক্লা যেটা বারবার বলছেন যে তার জন্ম, বেড়ে ওঠা, কর্ম সব এখানে। তো এহেন পরিস্থিতিতে এই ডেকে পাঠানোটা, খারাপ লাগাটা তার ক্ষেত্রে অবশ্যই কাজ করছে। এবং যেহেতু 2002 এর ডিটেলসে দিতে পারেনি, তার কারণ হচ্ছে ওই 2002 তার বাবা তার দাবি অনুযায়ী কলকাতায় সেই সময় ছিলেন না, ভোট দিতে পারেননি, কিন্তু পরবর্তী বা তার আগে ভোটার লিস্টে তো নাম রয়েছে, সেক্ষেত্রে 2002 বেঞ্চমার্ক করা হয়েছে, কিন্তু আগে যেহেতু নাম রয়েছে সেইগুলো কেন ধরা হবে না, এই প্রশ্ন তার তরফ থেকে রয়েছে। সব মিলিয়ে শুনানিতে যাচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা। তবে বাংলার রঞ্জি অভিযান রয়েছে, তার আগে এরকম একটা শুনানি, সেটাও একটা এফেক্ট হবে কিনা প্রশ্ন। তিনি বলেছেন না, নাগরিক হিসেবে তার যাওয়ার কর্তব্য, তিনি যাবেন। তবে
নিউজ 18 বাংলায় তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে ডাক পেয়েছি, অবশ্যই যাব, এবং যেটা পরিষ্কার করে তিনি বলেছেন যে নিয়ম অনুযায়ী আমি কাজ করব। কিন্তু ওই 2002 এর নাম না থাকার প্রসঙ্গে স্বাভাবিক, তার কাছে কি ডকুমেন্ট থাকবে? একজন নাগরিক, তার পাসপোর্ট রয়েছে, দেশের হয়ে খেলেছেন, পাসপোর্ট রয়েছে, ব্যাংক ডিটেলস ডেফিনেটলি আছে, সবই আছে, এবং আধার রয়েছে, সবকিছু রয়েছে। তো লক্ষ্মীরতন শুক্লা, মোহাম্মদ সামি, কিংবা অমর্ত্য সেন, কিংবা যদি আপনি দেখেন এই সেক্ষেত্রে জয় গোস্বামী বা বিভিন্ন ফুটবলার, ধরুন কমটন দত্ত থেকে শুরু করে, এদেরকে কেন ডাকা হবে? এই নিয়ে একদম তিনি ভোট দেনও বলেছেন। শ্যামল চক্রবর্তী মানে জিজ্ঞেস করছিলেন যে ভোটের সময় ভোট দিতে যান কিনা। নিশ্চয় ভোট দেবেন না কেন? একজন নাগরিক, দেখুন অনেক সময় অনেক খেলোয়াড়রা তাদের দেশের বা দলের কর্তব্য থাকার কারণে থাকতে পারেন না, কিন্তু তারা সুযোগ পেলে ডেফিনেটলি ভোট দেন। এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি ভোট দেন না, এই প্রশ্ন তো ওঠেই না। রাজ্যের যে মন্ত্রী, তিনি দায়িত্ব সামলেছেন, তিনি তার এই গুরু দায়িত্ব সামলেছেন, যিনি রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিধায়ক, তারও শুনানিতে ডাক, এই নিয়ে কিন্তু সরগরম রাজনৈতিক মহল, ক্রীড়া ব্যক্তিত্বরাও সরগরম, কারণ এইভাবে ডেকে পাঠানো অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। সব মিলিয়ে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, যদিও কিছুক্ষণ আগেই খবরটা আপনাদের শেয়ার করেছি, কিন্তু লাইভে আসলাম, ইন ডিটেলস বললাম ঠিক কি হয়েছে। কোথাকার বাসিন্দা? হাওড়ার ঘুষুরি, উত্তর হাওড়ার ভোটার তিনি। স্কুলের নাম হচ্ছে হিন্দি হাই স্কুল, সম্ভবত ঘুষুরিতে যে স্কুলের নামটা বললো। সেক্ষেত্রে একটা জিনিস, যেটা শ্যামল চক্রবর্তী, যেটা আপনি বলছেন, ক্রীড়া ব্যক্তিত্ব যারা আজকে পথে নেমেছিলেন, তারা যেটা বলছিলেন, তাদের বক্তব্যটা আপনাদের জানাই। তারা বলছিলেন যে যারা দেশকে সার্ভিস দিয়েছে, যারা বাংলাকে গর্বিত করেছে, যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তাদের যদি কোনো সমস্যা কোথাও একটু আধটু থেকেও থাকে, তাহলে তাদের কাছে গিয়ে, তাদের বাড়িতে পৌঁছে, বা তাদেরকে সেই রেসপেক্ট দিয়ে যদি ঠিক করে নেওয়া যায়, সেটা হলেও বেটার। তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু অবশ্যই এই পার্টটাও রয়েছে, যে এই ক্রীড়া ব্যক্তিত্বরা বলছেন যে শুধু খেলোয়াড়দের না ডেকে পাঠিয়ে, তাদের বা খেলোয়াড় বিশিষ্টদের না ডেকে পাঠিয়ে যদি তাদের কাছে পৌঁছে গিয়ে এটা ঠিক করে নেওয়া যেত, তাহলেও বেটার হতো। যাই হোক, যে খেলোয়াড় ব্যক্তিত্বরা যেটা বলছেন এবং যে খবর, সেটা নিয়ে আপনাদের সঙ্গে লাইভে এসেছিলাম। আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম। এই মুহূর্তে ফেসবুক লাইভে আরো একবার জানিয়ে দিই, রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, তাকে ডেকে পাঠানো হয়েছে এসআইআর শুনানিতে। গত 7 তারিখ ডেট ছিল, যেতে পারেননি, আগামীকাল বা পরশু যাবেন। কেন নাম নেই বা কি সমস্যা? 2002 এর তালিকায় বাবার নাম না থাকার কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে বলেই খবর, এবং তিনি যাবতীয় নথি নিয়ে যাচ্ছেন। তবে ক্রীড়া মহল, তারা কিন্তু যথেষ্ট এই বিষয়ে সরব হয়েছেন। প্রাক্তন খেলোয়াড়রা তারা প্রতিবাদ করছে যে এভাবে খেলোয়াড়দের হেনস্থা করা ঠিক নয়। নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আমি ইরন ছিলাম আপনাদের সঙ্গে, এখানেই শেষ করছি।